এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ ঈদ উল আজহার জামাতের জন্য দিনাজপুর গড় এ শহীদ ঈদগাহ মাঠ প্রস্তুত রয়েছে। মুসল্লিরা যাতে সুষ্ঠুভাবে ঈদের নামাজ আদায় করতে পারেন সেজন্য ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ঈদ উল আজহার দিন অর্থাৎ আগামীকাল সকাল 8:30টায় অনুষ্ঠিত হবে ঈদের জামাত। এ জামাতে পার্শ্ববর্তী জেলা সহ দূর দূরান্ত থেকে মুসল্লিদের আগমনের সুবিধার্থে দুটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। মুসল্লিদের নিরাপত্তা নিশ্চিত করতে 3 স্তরে সাজানো হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকে। সমগ্র ঈদগাহ মাঠ সিসিটিভির ক্যামেরার আওতায় আনা হয়েছে। পুলিশ আনসারের পাশাপাশি র্যাব মোতায়েন এবং গোয়েন্দা নজরদারি থাকবে নিরাপত্তা ব্যবস্থায়। নিরাপত্তা তদারকির জন্য তৈরি করা হয়েছে একাধিক ওয়াচ টাওয়ার। এছাড়াও পুলিশ এবং র্যাবের কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে। ঈদগাহ মাঠে নামাজিদের কাতারের জন্য মাঠে লাইন টানা, মাঠে 3 দিকে তরল নির্মাণ, নামাজিদের জন্য অজুর পানি এবং পয় নিষ্কাশন, ভ্রাম্যমাণ টয়লেট ব্যবস্থা সহ মাঠ সাজানোর কাজ শেষ হয়েছে। সেজন্য অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করা হয়েছে। এই ঈদগাহ মাঠে নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিয়েছে। ঈদের নামাজ আমরা এখানে সবাই মিলে আদায় করব এবং এইখানে যে সবচেয়ে বাংলাদেশের বড় ঈদের নামাজ অনুষ্ঠিত হয় সেজন্য আমরা এইখানে গর্বিত। এবারও এশিয়া মহাদেশের সর্ববৃহৎ ঈদগাহ জামাত বড় শহীদ বড় ময়দান। এবারে কুরবানি ঈদে নামাজ পড়ে আল্লাহর কাছে আমরা সকলে প্রার্থনা করব সকলেরই বিপদ আপদ বালা মুসিবত রোগ মুক্তি সহ আমাদের যারা পিতামাতা আজকে জীবিত নেই সকলের আত্মার মাগফিরাত করব। আশা করি কারো না কারো হাতে আমাদের এই মোনাজাত আল্লাহ কবুল করবে, এই আশায় রয়েছি আমরা। সেই সঙ্গে সকলকে আহ্বান জানাবো এই ঈদগাহ জামাতে অংশীদারিত্ব হওয়ার জন্য। মাঠের আরেকটি অংশে তৈরি করা হয়েছে বিভিন্ন যানবাহনের গ্যারেজ। এছাড়াও পাশের স্টেশন ক্লাব, সার্কিট হাউস, শিশু একাডেমি, কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ ও জেলা গ্রন্থাগার ও যানবাহন পার্কিং করার ব্যবস্থা করা হয়েছে। বিদ্যুতের পাশাপাশি করা হয়েছে জেনারেটরের ব্যবস্থা। লাগানো হয়েছে শতাধিক মাইক। নিশ্চিদ্র নিরাপত্তায় র্যাবের জন্য তৈরি করা ওয়াচ টাওয়ারের পাশাপাশি সাংবাদিকদের ভিডিও এবং ছবি ধারণের সুবিধার্থে বিশেষ মাচাং নির্মাণ সহ সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। এশিয়া উপমহাদেশের অন্যতম সর্ববৃহৎ দিনাজপুর গড় এ শহীদ ঈদগাহ মাঠ পরিদর্শন শেষে দিনাজপুর সদর আসনের সংসদ সদস্য, জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম জানিয়েছেন, স্থাপত্য শৈলী সমৃদ্ধ এশিয়ার সর্ববৃহৎ ঈদের জামাত ঈদ উল আজহার নামাজ দিনাজপুর গড় শহীদ বড় ময়দানে অনুষ্ঠিত হবে। এই জন্য আমরা জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে এবং সহযোগিতায় আমরা সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি যাতে মুসল্লিরা সুষ্ঠুভাবে ঈদের জামাত আদায় করতে পারে। কৃতজ্ঞতা জানাই এই ঈদের জামাতকে সফল করে তোলার জন্য উনি 2টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছেন। গত ঈদ উল ফিতরের ন্যায় যেটা পঞ্চগড় থেকে দিনাজপুর এবং পার্বতীপুর থেকে দিনাজপুরে মুসল্লিদের আনা নেওয়ার কাজে ব্যবহার হবে। আমরা মুসল্লিদের নামাজে যাতে কোনো কষ্ট না হয় এই কারণে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছি এবং হুজুর ব্যবস্থা করেছি। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি, কারণ এখানে শুধু দিনাজপুর নয় আমাদের পার্শ্ববর্তী জেলা এবং দূর দূর থেকে মুসল্লিরা ঈদের জামাত আদায় করতে আসে। আমি আশা করছি যাতে সুষ্ঠুভাবে আমরা এই নামাজকে সম্পন্ন করতে পারি। কতজন লোকের আয়োজন হয়েছে? গত ঈদ উল ফিতরে আমরা 5 লক্ষাধিক মানুষ এখানে উপস্থিত হয়েছিল। ঈদ উল আজহায় কিছুটা কম হলেও আমরা আশা করছি ভালো লোকের মুসল্লির উপস্থিতি নামাজ। বিভিন্ন স্থান থেকে বড় বড় ঈদগাহ মাঠের চিত্র নিয়ে এসে এ মাঠের নির্মাণ পরিকল্পনা করা হয়। সর্বপ্রথম মাঠের পশ্চিম প্রান্তে 2015 সালে এই ঈদগাহ মাঠের নির্মাণ কাজ শুরু হয়। প্রায় 1.5 বছর পর এটি নামাজের জন্য পুরো প্রস্তুত করা হয়। এই ঈদগাহে রয়েছে 52টি গম্বুজের 2 ধারে 60 ফুট করে 2টি মিনার। এসব মিনার আর গম্বুজের প্রস্থ হল 516 ফুট।
দেশের বড় ঐতিহাসিক গড়-এ শহীদ বড় ময়দানের পশ্চিম দিকে প্রতিষ্ঠিত হয়েছে এই ঈদগাহ মিনারটি। প্রত্যেকটি গম্বুজে দেওয়া হয়েছে বৈদ্যুতিক বাতি সংযোগ। মিনার দুটির উচ্চতা 50 ফুট। যে মেহরাবে খতিব বয়ান করেন সেটির উচ্চতা 50 ফুট। 52টি গম্বুজ 20 ফুট উচ্চতায় স্থাপন করা হয়েছে। গেট দুটির উচ্চতা 30 ফুট। এই ঈদগাহ মিনার নির্মাণে শৈল্পিক নান্দনিক স্থাপনা দৃষ্টি আকর্ষণ করছে। দিনাজপুর পুলিশ সুপার শাহ ইফতেখার আহমেদ জানালেন, আমাদের মাননীয় হুইপ স্যার তার সদস্যতা এটা হয়ে থাকে। মাননীয় হুইপ স্যারের সভাপতিত্বে আমরা সম্মানিত জেলা প্রশাসক মহোদয় সম্মেলন করতে আমরা একটা সমন্বয় মিটিং করেছি। সেখানে আমাদের নিরাপত্তার সকল দিক নিয়ে আলোচনা হয়েছে। এই আলোকেই আমরা মূলত একটি নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করেছি। এই নিরাপত্তা পরিকল্পনা বিস্তার বিশিষ্ট এবং সেখানে আমরা কিছু কৌশল অবলম্বন করেছি। আমরা আশা করছি যে ঈদ জামাতকে সামনে রেখে ঈদের আগে আমাদের কিছু তল্লাশি অভিযান চলবে, যাতে এটাই কেউ যাতে কোনো প্রকার নাশকতামূলক বা এখানে কোনো ধরনের ঝুঁকি তৈরি করতে না পারে, সেই বিষয়গুলোকে আমরা মাথায় রেখে আমরা ঈদ পূর্বে আমরা তল্লাশি অভিযান পরিচালনা করবো। যেমন হুইপ বলেছিলেন, বিভিন্ন বাসা বাড়ি, মেস, হোটেল এগুলোকে আমরা করবো। আর ঈদের দিন আমাদের যে কয়েক স্তর বিশিষ্ট নিরাপত্তা পরিকল্পনা আছে, সেখানে আমাদের প্রথমে থাকবে চেকপোস্ট থাকবে, আমাদের অ্যাক্সেস কন্ট্রোল থাকবে। আমরা আমাদের সিভিলে মাঠের ভিতরে মুসল্লিদের সাথে মিশে সাইড আউটসে আমাদের পুলিশের সদস্যরা তারা নামাজ পড়বে। ওয়াচ টাওয়ার থাকবে আমাদের, যেহেতু এখানে দুজন ভিআইপি নামাজ পড়বে, আমাদের তাদের জন্য ইমার্জেন্সি ইভাকুয়েশন টিম থাকবে। আমাদের রুট থাকবে, আমাদের সিকিউরিটি ডিপ্লয়মেন্ট থাকবে, আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট থাকবে এবং আমাদের সর্বোপরি আমরা নিজেরা সিনিয়র অফিসার এখানে থাকবো, এটাকে সুপারভিশনের আওতায় রাখবো। আমাদের সব কন্ট্রোল রুম থাকবে, সেখানে আমাদের স্পেশাল স্টেশন রিজার্ভ থাকবে, আমাদের ড্রোন সার্ভিলেন্স থাকবে। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে এখানে আমরা এই নিরাপত্তা পরিকল্পনাটি সার্বিক